আমাদের দেশ বা আমাদের এই সাব কন্ট্রিতে কোনো সংগঠন ফরম্যাট হলে আমরা দেখি সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক কমিটি হয়। যে আপনাদের মাথায় এই ভাবনাটা কেন আসলো? এই যে গতানুগতিক যে ধারাটা সংগঠন ফরম্যাটের, সেই ধারাটাকে ভেঙে একটা নতুন একটা ফরম্যাট সামনে আনা, এই ভাবনাটা কিভাবে আসলো? আচ্ছা, এটা একটু বিষয় বলে দেখেন, আমরা কিন্তু 18 আন্দোলন, কোটা সংস্কার যে আন্দোলন, সেটা আমাদের একটা অভিজ্ঞতা আছে এবং তিক্ত অভিজ্ঞতা। সেটা আমরা দেখেছি যারা হচ্ছে আপনার মানে প্রথম সারির যে নেতা, তাদেরকে হচ্ছে নানাভাবে বিভিন্ন মানে ভয়, হুমকি, ধামকি দেওয়া হয়, অথবা বিভিন্ন মানে এটা বলা যায় মানে কি বিভিন্ন প্রলোভনের বিষয় আছে। আমাদের ঠিক বাজে একটা অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে সবার সম্মতিক্রমে আমি চিন্তা করলাম আমরা এরকম করবো না যে একজনকে প্রদান করে বা দুই থেকে তিনজনকে প্রদান করে আমরা একটা সমন্বয় কমিটি দিব, টিম বানাবো, সেটা আমরা করি না। সেটা কিন্তু পরবর্তী আপনার ওয়ার্ক করছে, কিন্তু যে ক্ষেত্রে দেখেন আমাদের যখন নাকি প্রথম 3 থেকে 4 জন ওদেরকে যখন নিয়ে গেল, পরবর্তী লেয়ার আমরা যারা ছিল তারা কিন্তু আপনারা কাজ করতে পারছে। এখন আমাদেরকে যারা মানে কি রুখবে, যারা দমন করবে, তারা একক ব্যক্তিকে টার্গেট করতে পারে নাই। আমরা ওই প্ল্যান মাফিক আগাইছিলাম, যেটা পরবর্তীতে ওয়ার্ক করছিলাম। যদি আমাদের যদি থাকতো সাধারণ সম্পাদক, সভাপতি, তাদেরকে একটা ধরো নেক্সট দেখেন ওই যে আমাদের যে সমন্বয়ক আমাদের নুসরাত ছিল, যেখানে হচ্ছে ডিবির অস্ত্রের মুখে যাদেরকে হচ্ছে আপনার আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত দিল, সেক্ষেত্রে আমরা কিন্তু মানে পরবর্তী যে যারা থাকতো, যদি আমরা সদস্য থাকতাম, আমি পারতাম না কিন্তু সেটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে সিদ্ধান্ত নিলাম যে সমন্বয় সবাই থাকবে, যে আসিফ মাহমুদ কিংবা নাহিদ ভাই, নুসরাত তাবাসসুম, তারা যেমন সমন্বয়ক, আমরা তেমন সমন্বয়ক। সেই জায়গা থেকে হচ্ছে আমরা আমার 4 জন নাই, বাকিরা দায়িত্ব পালন করছে, অবশ্যই আরো 2 জন নাই, তারা ভালোভাবে কাজ করে গিয়েছে। আপনি যদি দেখেন যে প্রথমত যখন সমন্বয় করা হয়, একটা গত 18 আমাদের শিক্ষা দিয়ে গিয়েছিল লাইফ রিস্কের ব্যাপারটা, মামলা হামলার ব্যাপার, এবং একই সঙ্গে প্রলোভন, ও যেগুলো উল্লেখ করেছে। আমাদের 6 জনকে যে ওসব ক্ষেত্রে দেখা যায় যে কেউ হিরো হচ্ছে, মানে বাকিরা দূরে থাকছে। নিরাপত্তা মানে নিরাপত্তার ঝুঁকি যতটা রয়েছে, ততটাই হচ্ছে বাকিদের বঞ্চিত হওয়ার একটা ঝুঁকি রয়েছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যাকে নেতা করা হবে, সে যে নেতা হওয়ার উপযুক্ত, এই ফিল্টারিং এর টাইমটা তো একটা আন্দোলনের সময় থাকে না, শুরুতে হয় না। আগের থেকে ফেস ভ্যালু, তার নিজের রাজনৈতিক পরিচয় বা তার ব্যক্তিগত অন্য কোনো দাম মান, এগুলা দিয়ে তো আন্দোলনের হয় না। আন্দোলনের ক্ষেত্রে একটা গ্রুপ অফ মানুষ দরকার, গ্রুপ অফ পিপল দরকার, যারা সমানভাবে ভূমিকাটা পালন করতে পারবে। এই জন্য আমরা সমন্বয় কমিটিতে, আমাদের প্রথমে যখন 65 সদস্যের ছিল, সেখানে 23 জন সমন্বয়ক ছিল। 23 জন সমন্বয় মানে নাহিদ ইসলাম থেকে শুরু করে 23 নম্বর সমন্বয় পর্যন্ত একই সমানের। তো কোনো একজন বলতে পারে না যে আন্দোলন কালকে থেকে স্থগিত। এই জিনিসটা আমরা যেভাবে বুঝেছিলাম, আমাদেরকে নিয়ে যাওয়ার পরিকল্পনা যে বা যারা করেছিল তারা বোঝেননি। আমরা 6 জন আসলে আন্দোলন স্থগিত করার কেউ ছিলাম না। আমরা আন্দোলন স্থগিত করলে তারা নাই মানতে পারে আমাদের কথা। ইনফ্যাক্ট আমার ব্যক্তিগতভাবে পরিকল্পনা ছিল যে আমি বাইরে বের হয়ে যদি দেখি যে মানুষজন বিশ্বাস করে ফেলেছে যে আন্দোলন স্থগিত, সেক্ষেত্রে আমি বাইরে এসে পদত্যাগের ঘোষণা দিব। আমি যখন পদত্যাগ করছি, তখন এই কমিটির উপরে আমার কোনো স্টেক থাকছে না, তার মানে আমার স্টেটমেন্টেরও কোনো ভ্যালু থাকছে না, যেন অন্যদের মানে কাজ তারা চালিয়ে যেতে পারে। আন্দোলন সফল করার জন্য আমাদের মনে হয়েছিল যে এটুকু নিরাপত্তা বেষ্টনী তৈরি করা দরকার। এজন্য আহ্বায়ক বা সভাপতি, সেক্রেটারি এই গতানুগতিক স্টাইল থেকে বের হয়ে সমন্বয় কমিটি করা।